বন্ধুরা আমাদের ভাই বোনের তারপরে আমি 16 রেক এর মধ্যে ই 16 রেকের ভিতরে যে স্লাইডের ভিতরে সবটুকু কিছু আমার ত্রিভুজ দিয়ে এখানে আমাদের ত্রিভুজ আছে অনেক রকম, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু, এখানে অনেকগুলো ত্রিভুজ আছে। আমরা ওইগুলো নিয়ে কাহিনী করবো। তাই আমরা আগে বুঝবো কোনটা সমবাহু, কোনটা সমদ্বিবাহু, কোনটা বিষমবাহু। তো তখন কোন সময় কোন সূত্র বেন, ক্ষেত্রফলের সূত্র। তা আমরা আগে বুঝি কোন সময় কোন সূত্রটা, আগে ত্রিভুজগুলো দেখি। মনে করো সমবাহু, কি বললাম আমি? সমবাহু। সমবাহু মানে কি? সমান বাহু। সমবাহু মানে কি? সমানে সমান, আর বাহু মানে কি? বাহু। আচ্ছা, একটা ত্রিভুজের মোট কয়টা বাহু থাকে? তিনটা। একটা ত্রিভুজের কয়টা বাহু থাকবো? তিনটা। এখানে একটা বাহু দিলাম, মনে করো এটা 1 সেন্টিমিটার, এটাও এ, এটাও এ, এটা সমান বাহু নেই, সমান নেই, এটা বলে সমবাহু ত্রিভুজ। এটা বলে কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমার ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। আর এখানে সমবাহু ত্রিভুজের আরেকটা পরিসীমা বলতে একটা শব্দ আছে, পরিসীমা। তোমার শর্টকাটে বুঝতে গেলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল। পরিসীমা মানে কি? সবগুলা বাহুর যোগফল। পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল। তো এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, মোট কয়টা বাহু? তিনটা বাহু। তাই আমি লিখতে পারি a + a + a, তিনটা যোগ করলে কি হবে? 3। ক্ষেত্র বুঝতে পারছি তো? আমি গুছাই লিখে দিই একটু ওয়েট করো। এটা কি আছে আমার? সমবাহু ত্রিভুজ। এখন আবার যে নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজ। কি কইছি আমি? সমদ্বিবাহু। দ্বি মানে কি? দুই। তো কয়টা বাহু সমান হইব? দুইটা বাহু। যে ত্রিভুজে দুইটা বাহু সমান, এটা কি কইব? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা দুইটা বাহু নিলাম। মনে করো এই বাহুটা আর এই বাহুটা, এটাও এ, এটাও এ, তো দুইটা বাহু সমান আছে নি? আর একই বাহুটা অসমান। বলতে এমন এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তো দুইটা বাহু সমান। তো দুইটা বাহু সমান হলে কি ত্রিভুজ? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের সময় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপর আরেকটা আছে বিষমবাহু ত্রিভুজ। কি আছে এটা? বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজ মানে কি? ত্রিকোণবাহু কি হইব? অসমান হইব। ত্রিকোণবাহু কি হইব? অসমান হইব। প্রথমে একটা বানাইলাম এরকম। এটা বানাইলাম। কি কোনটা বাহু কোন বাহুর সাথে মিলতেছে? বিষমবাহু ত্রিকোণবাহু কি হইব? অসমান। বিষমবাহু মানে কি? ত্রিকোণবাহু কি হইব? অসমান। ত্রিকোণবাহু অসমান হলে মনে করি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। a b a b c, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √s * s - a s - b s - c। এখানে বিষমবাহু ত্রিভুজ। আবার s ইকুয়াল একটা সূত্র আছে। তো s ইকুয়াল সূত্রটা হচ্ছে কি? এই s টা, s1 কি আছে? a + b + c/2। আগে তোমার s এর মান বের করতে হবে। s এর মান কেন বের করবা? এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা যোগ করবা। যোগ করে দুইটা ভাগ দিলে কি বের হবে? আমার এটা s এর মান বের হবে। s √s * s - আমার এই কাহিনীটি বুঝছেন না? বুঝতে পারছেন তো কোনটা কোন ত্রিভুজ? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর একটা আছে সমকোণী ত্রিভুজ। মনে করি সমকোণী ত্রিভুজ কিরকম থাকবো? এরকম, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হবে, তো এটা কি কোণ করব? সমকোণ ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সময় ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আমি ইচ্ছা করে নাম দিলাম এ বি, দিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে ভূমিটা কাটা আছে বি, ইনটু উচ্চতা কাটা আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর ওরা যদি সমকোণী ত্রিভুজের সময় বা কোন একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ একটা কোণ আইডেন্টিফাই করে দেয়, মনে করে এখানে একটা কোণ কয়েছে থিটা কোণ, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, এটসেট্রা, যে কোনো একটা থিটা কোণ আইডেন্টিফাই করে দিছে, তখন সূত্র হবে কি? হাফ ইনটু এখানে বি এ না, মানে কি এ বি, তো এ বি sin থিটা। ঠিক আছে? কোন দেওয়া থাকবে? আমরা এখন সূত্রগুলো সুন্দর থেকে গুছিয়ে লিখি। হ্যাঁ, দেখি নাম্বার 1 সমকোণী ত্রিভুজের ক্ষেত্র। সবাই লেখেন, সবাই লেখেন। ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্রফল। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে? আবার যদি কোণ দেওয়া থাকে, এখানে আর যদি কোণ দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে সূত্র কি? হাফ, ওইখানে ভূমির উচ্চতা আমি এবি দ্বারা প্রকাশ করে দিচ্ছি, হাফ ইনটু এবি sin থিটা, হাফ ইনটু এবি sin থিটা। আবার
নাম্বার 2 নম্বর প্রশ্ন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 a স্কয়ার। আবার 3 নাম্বার সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান a। 4 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার 5 নাম্বার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - a s - b s - c। আবার s এর সূত্রটা কি আছে আমাদের স্যার? s সমান 3 নম্বর যোগফল a + b + c/2। s মানে এখানে পরিসীমা বোঝাইছে আর কি, ঠিক আছে? a + b + c/2। এখন তোমরা এতটুকু শেষ করে দেন, আমরা অঙ্কতে যাই। ক্লিন করে ফেলি। আরে না খেলাটা দিয়ে ওকে, আমরা যাই অঙ্কতে যাই। হ্যাঁ, ইউটিউবের আগে প্রাধান্য যারা স্যার লাইভ নাকি আরে লাইভে তো খেলা আর যে ত্রিভুজটা বিষয়ের ক্ষেত্রে লাগবে, আমার পিথাগোরাস একটা সূত্র আছে না, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা লাগবে। আর একটা কোন একটা জায়গায় যদি এরা অংশ বইলে দেয়, অংশ আর অনুপাত, মনে করো ভূমির এত অংশ, এটা এত অংশ, সাথে তুমি যে চলকটা ধরো, আমাকে একটা চলক ধরলা x y z ক খ গ, যে কোনো একটা চলক ধরলা, ওই চলকটা সাথে থেকে বসে দেবো অনুপাতের সময় আর অংশ বলে, ঠিক আছে? আর সামনে একটা আমরা অঙ্কটা শুরু করি। কইছে কি একটা সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজ কইছে? সমকোণী ত্রিভুজ। তুমি একটা ত্রিভুজ আট করে নেবে, দেখো সমকোণী ত্রিভুজ আমরা আট করলাম। এখানে একটা সমকোণী ত্রিভুজ আট করলাম, নাম দিলাম কি আমি এ বি সি। এটা সমকোণী ত্রিভুজ আট করলাম এ বি সি, সমকোণী ত্রিভুজ হইছে। অতিভুজ 25 মিটার, কি কইছি নাম আছে? অতিভুজ 25 মিটার। তো অতিভুজ কোনটা? এই যে এটা অতিভুজ কত মিটার আছে? 25 মিটার। এর অপর বাহু দুই, একটি বাহু অপরটি 3/4 অংশ। এর অপর বাহু দুই, বাহু দুই ব্যবহার করছে কি লিখে আমার কথাটা বুঝো। বাহু দুই মানে কি? তা আর কয়টা বাহু আছে? একটা দুইটা, ইকুয়াল ব্যবহার করছে কি বাহু দুই, অপর বাহু দুই, একটি বাহু অপরটি 3/4 অংশ হইলে বাহু দুটির ধর্ম নির্ণয় করো। এখন কি আমি আর কোনো বাহুটাও জানি কোনটা? কইছে একটা যত এর 3/4 অংশ আর একটা দেখবো। কারণ কি তোমার যেইটা ওয়ান সেম, তুমি যেটা পারো ওইটা তুমি একটা চলক ধরে নাও। কি ধরবো? মনে করে এক্স ধরলাম, বিশ অংশ দিলাম আমি এক্স। এই বাহুটা এটা কত অংশ হইব? 3/4 অংশ। তাহলে কি হইব? 3x/4, বুঝছো? 3x/4। তো আমরা এখন অঙ্ক করতে যাই। এক নাম্বারটা করি। হ্যাঁ, দড়ি BC সমান কি ধরছি আমরা? x মিটার। দড়ি BC = x মিটার and AB AB সমান কত অংশ বেশি? আমি 3/4 অংশ আছে। 3/4 *
x মিটার। তো আমরা এটা শর্টকাটে যদি লিখি কি লিখতে পারি 3x/4 মিটার। এতটুকু বুঝতে পারছি। দেন আরেকটা জিনিস দেওয়া আছে কি AC। AC মানে কি অতিভুজ। এখানে অতিভুজ কত দেওয়া আছে 25 মিটার। 25 মিটার। এখানে আমরা দেখো সমকোণী ত্রিভুজ দেখলে তোমার একটা সূত্রের কথা মনে করা যায়। ওই পিথাগোরাস সূত্রটা। পিথাগোরাস সূত্র কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ এখানে অতিভুজ কে এখানে AC। এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কে আছে AC। অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে লম্ব কে আছে AB। তাহলে AB লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ভূমি কে আছে BC। ঠিক আছে। দেন আমরা মান বসে দিই। আমাদের কাছে অতিভুজের মান আছে আমার কাছে আছে। অতিভুজ কত আছে আমার কাছে 25 স্কয়ার ইজ ইকুয়াল টু এন্ড AB এর মান কত আছে আমার কাছে 3x/4 হোল স্কয়ার প্লাস BC এর মান কত আছে আমার কাছে x উপর কিছু একটা স্কয়ার। তাই আমরা 25 এর 25 উপর স্কয়ারের স্কয়ার। দেন আমরা যদি এখানে স্কয়ার করি 3 এর উপর স্কয়ার দিলে কত হবে 9। x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। 4 এর উপর স্কয়ার দিলে কত 16 প্লাস x স্কয়ার। তাই আমরা এখানে লসাগু করতে পারি একটা। আমরা এখানে লসাগু করতে পারি না 16 এর ভাগ করলে কত আসবে 1 কে 9x স্কয়ার দিয়ে গুণ দিলে 9x স্কয়ার প্লাস এখানে কিছু নাই মনে মনে করতেছে 1 তো 16 এর ভাগ দিলে কত থাকবে 16 থাকবে। তো 16 কে x স্কয়ার সাথে গুণ দিলে 16x স্কয়ার। ঠিক আছে। এটা বুঝতে পারছো তো? বাকি দাঁড়ি একটু ক্যালকুলেশন করি। দেখো 16 আছে দিকে কি এখানে ওইদিকে আসলে কি হবে গুণ করে 25 স্কয়ার ইনটু 16 কি আসছে আমার কাছে 25 স্কয়ার ইনটু 16 ইজ ইকুয়াল টু 9x স্কয়ার আর 16x স্কয়ার যোগ করলে x স্কয়ার আসবে 25টা x স্কয়ার। তো এখানে 25 স্কয়ার ইনটু 16 কত আসছে 10,000। 10 1 2 3 সমান সমান 25 x স্কয়ার। তো আমরা লিখতে পারি এখানে 25 আছে কি আকারে দিয়ে গুণাকারে দিয়ে আসলে কি হবে ভাগ 10,000 1 2 3 ভাগ 25। তো দেখো তো আবার একটা কাজ করলে x এর উপরে দিয়েছে স্কয়ার দিয়ে প্লাস কি হবে বর্গ সমান সমান 1। সুতরাং x সমান কত আসছে 20। x সমান কত আসছে 20। এতটুকু তারপর আরেকটু কাহিনী আছে। লাইট মারতে হ্যাঁ বেটা হাই
দম বন্ধ হয়ে থাকে। আমরা শেষ না প্রায় সে আনার মনে চলে না, আমি নিজে নিজে করি। আচ্ছা একটু উপরের জায়গাটা দেখি না আমার কইছে বাহু দই নির্ণয় করার জন্য কি বলছে বাহু দই নির্ণয় করার জন্য এই যে এখানে কি বলছে ওরা বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে আমার একটা মানে x কাটা বিসি এই বিসি মান কত আছে আমার কাছে এখানে 20 মিটার আবার কি বের করতে হবে? একটা বাহু পাইছি আবার কি বের করতে হবে ab তা আমার এখানে দেওয়া আছে কি ab = 3x/4 তো 3 into x x এর মান কত আছে আমার কাছে এই যে x এর মান কত এখানে 20 into 20/4 তো 4 দা 20 কাটলে কত আসবে 5 তে 3 5 কত আসছে 15 শেষ এটাই উত্তর দুটো উত্তর তো নিচে তোমরা লিখে দিবা দুটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার সিও করতে ফোন করতে আমরা এর পরবর্তী প্রশ্নতে যাই হ্যাঁ শুনলো আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন একটু পড়ে দেখেন 20 মিটার লম্বা একটি মই কি আছে আমার এটা 20 মিটার লম্বা একটা মই এখানে একটা মই দিলাম মইটা লম্বা কত আছে আমার কাছে টোটাল 20 মিটার মইটা লম্বা আছে টোটাল কত আমার 20 মিটার কইছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে কিভাবে আছে কথা বলি কিভাবে আছে খারাপ হবে আছে মইটির গুড়া দেওয়াল থেকে কোন জায়গাটা হইছে গুড়া এই যে এটাই তোমার গুড়া অংশটা মইটির গুড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত হতে 4 মিটার নিচে নামবো উপরের প্রান্ত মনে করো আমি যদি খাড়ায় মনে করি এখানে একটা মই দিতে এটা একটা একটা মই মনে করো এখানে রাখলাম ঠিক আছে রাখলাম এখানে দিলাম ভূমি এটা কি আমার ভূমি তে কইছে ভূমি থেকে এই জায়গাটা কত দূরে আনলি এই যে এখান থেকে তুমি এদিকে মনে করো আনলো মনে করে আনছো না আর দেখো আমার এই জায়গাটা আছে কই মইটা এখানে আছে তাই আমি একটু ভূমি থেকে এটা সরাইলাম এই ভূমির বরাবর এটা আনা এখন যদি তুমি ভূমির থেকে এই যে গুড়াটা ভূমির থেকে যত দূরে সরাইবা উপর থেকে কত মিটার নামছে আর কয় দিছে 4 মিটার নামছে উপর থেকে উপর বাঁধা কত মিটার নামছে 4 মিটার তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত দূরত্বটা কত মিটার নির্ণয় করা লাগছে প্রশ্ন বুঝছে জি যদি প্রশ্ন বুঝো তাহলে একটা চিত্রটা কাট করে দিই ভালো করে কত মিটার নিচে নামছে মনে করো এই দূরত্ব নামছে কত মিটার আছে 4 মিটার নিচে নামছে তো মইটা কত মিটার আছে 20 মিটার তো মইটা একটু দিকে চলে আসছে না এই জায়গাটা দূরত্ব কত মিটার আছে 20 মিটার এন্ড এই জায়গাটা মনে করো নাম দিলাম এ বি সি ডি আমার কাছে কি এ বি মান কত 4 টোটাল ফার্স্টলি আমার এই দূরত্বটা কত ছিল 20 মিটার দেন আমি 4 মিটার কমাই দিয়েছি তখন আমার এই জায়গা কত মিটার আছে এখন 16 মিটার এই যে আমার 16 মিটার কোথাটা এই জায়গাটা 16 মিটার এখন আমার কাছে কার মান বের করার জন্য নিচে নামলে দেওয়াল থেকে কত দূরে সরালে দেওয়াল থেকে তুমি কত দূরে সরালে 4 মিটার নিচে নামবো এই দূরত্ব কার বের করব সিডি তার আমরা কত দেই আমরা তো মতো লিখে আছি মুখে মুখে তো একটু অঙ্ক করে দেখাই তো আমার ফার্স্টলি দেওয়া আছে এবি এর মান কত এবি মান কত আছে টোটাল সরি এডি টোটাল এডি মান কত মিটার আছে 20 মিটার এন্ড এবি এর মান কত আছে আমার কাছে 4 মিটার তাহলে আমি যদি এখান থেকে এই যে বিডি এর মান বাই করি দেখো আমি বিডি এর মান বাই করি কিভাবে তো বিডি সমান আমি লিখতে পারি টোটাল দূরত্ব কি আমার এডি মাইনাস এবি মানে কি আমি ইডা বাই করব তাহলে সবটার থেকে ইডা বাদ দিলে তিজাটা বাড়িতো না সবটা নিলাম সবটার থেকে আমি এই জায়গাটা বাদ দিলাম আমরা এখন এইটা বাড়ি এডি মান আছে কত 20 এবি মান কত আছে 4 20 মাইনাস 4 কত আসছে 16 মিটার এন্ড 20 এর মান কত আছে আমার কাছে 20 মিটার তাই আমি তো বলছি সমকোণী ত্রিভুজ দেখলে এটা সূত্রের মতো মনে করে জায়গা পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অতিভুজ কেটে আছে তোমরা লেখো এটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজ কেটে আমার কাছে বিসি বিসি তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লম্ব কে আছে লম্ব কি
বিডি যোগ ভূমি কি আছে সিডি। এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন তুমি কার মান বের করবে এখান থেকে? সিডি এর মান বের করবে। সিডি রে এক পাশে রাইখা সিডি রে এক পাশে রাইখা বাকি সব একদিকে নিবা। তাহলে আমি লিখতে পারি বিসি স্কয়ার এদিকে প্লাসের বিডি দিকে ট্রান্সফার করলে মাইনাসের বিডি দেন স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি হোল স্কয়ার। তাই আমি আর2 লিখি। তো সিডি এর উপর এদিকে কি আছে একটা স্কয়ার দিয়ে ট্রান্সফার লিখে দেবো রুট। তো বিসি বিসি মান কত আছে আমার কাছে 20 স্কয়ার মাইনাস বিডি মান কত আছে আমার কাছে 16 উপর স্কয়ার ইজ ইকুয়াল টু সি ডি ডি। তাহলে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার 20 স্কয়ার কত 20 স্কয়ার কত আসবো 400 16 স্কয়ার দিলে 256 256 400 থেকে 256 গেলে কত আসবো 144 রুট 144 সমান সমান সিডি। তা আমরা এখন লিখতে পারি সুতরাং সিডি ইজ ইকুয়াল টু এই যে রুট 144 সমান কত 12 সিডি এর মধ্যে আছে 12 মিটার তুমি লিখবা। সুতরাং ভূমি এখানে কত মিটার আছে 12 মিটার। শেষ। আমি আপনাকে ধরছি আমি আপনাকে ধরছি এডি সমান 20 মিটার এগুলো শেষ। এইটি সমদ্বিবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ বলছো ওরা? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান থাকবো? দুইটা। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে ফেলি। এই যে একটা ত্রিভুজ আঁক করলাম। এটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁক করলাম। নাম দিলাম এ বি সি। আমি কিন্তু প্রশ্ন করি নাই। কত সমদ্বিবাহু ত্রিভুজ আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে নিলাম। পরিসীমা কত মিটার দিছে? 16 মিটার। তো পরিসীমা মানে তো সবগুলো বাহুর যোগফল। আচ্ছা এর সমান সমান বাহু দৈর্ঘ্যের এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5 ভাগের 6 অংশ। আমার কাছে ভূমি কেমন কাছে আছে না, এই ভূমি ধরলাম কি আমি x, ভূমি ধরলাম কি x সমান সমান বাহু দৈর্ঘ্য এটার কত অংশ 5 ভাগের 6 অংশ। তাহলে এটা কি হবে এত বলবেন এখানে কি হবে 5x/6 তে অংশ থাকলে বলছি আমি প্রথমে বলে দিতাম 5x/6 তো সমান সমান বাহু দৈর্ঘ্য এটা যত হইব এটাও ঠিক তত 5x/6 ঠিক আছে। আমি এখন লিখি দেওয়া 3 নাম্বার না দেওয়া আছে
দেওয়া আছে না দড়ি দড়ি BC is equal to x মিটার এন্ড সমান সমান বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে আমার স্যার সমান সমান বাহুর দৈর্ঘ্য সমাধি হচ্ছে AB এর বাহুর দৈর্ঘ্য যত হইব AC এর বাহুর দৈর্ঘ্য তত হইব তাহলে লিখতে পারি আমি AB is equal to BC সমান সমান 3x by 4 5x by 6 5x by 6 মিটার ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন মত আমার কাছে কি দেওয়া আছে পরিসীমা এটা কথা জানি তোমার প্রশ্নের মধ্যে আর একটু পরে পেবা যদি কোনো প্রশ্নের মধ্যে পরিসীমা বা ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে ক্ষেত্রফল দেওয়া থাকে বা পরিসীমা দেওয়া থাকলে কি হবে শর্ত মতে বা প্রশ্ন মতে তাই আমরা লিখি প্রশ্ন মতে পরিসীমা মানে কয় বার যোগফল যতটা যা আছে সবগুলো যোগফল আমরা শুরু করি ইবারটা কত আছে 5x by 6 যোগ দেন আবার ইবারটা কি আছে 5x by 6 যোগ ইবারটা কি আছে আমাদের x যোগ করে এটা আবার যোগ করলে মানে পরিসীমা কত দেওয়া আছে আমাদের 16 মিটার তাহলে আমরা একটু লসাগু করে দিই লসাগু কত আসছে 6 6 6 ডিলেট এন্ড থাকবে কত 1 তো 1 এর সাথে 5x ইনটু করলে 5x প্লাস প্লাস 6 6 কত ডিভিশন করলে 1 1 এর সাথে 5x ইনটু করলে 5x প্লাস প্লাস এখানে কিছু না 1 এর সাথে 6 ডিভিশন করলে 6 থাকবে তো 6x এর সাথে গুণ দিলে 6x ইজ ইকুয়াল টু কত 16 তাহলে 5x 5x 10x 10x প্লাস 6x 16 6 আছে দিকে ভাগাকার দিয়ে ট্রান্সফার করলে গুণাকার 6 গুণ 16 কত আসছে 6 16 96 সুতরাং একটু পরে দিই x ইজ ইকুয়াল টু আবার 96 এর 96 তো 16 আছে গুণাকার দিকে লিখে দিব ভাগাকারে সুতরাং x এর মত আসছে 6 এখন আমার কি বলছো ভাগ করে লেখা ত্রিভুজটির ক্ষেত্রফল নিব তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি b/4 √4a² - b² আচ্ছা আমরা একটু আগে বুঝি b কোনটা a কোনটা b সে মানে b তা তুমি শর্টকাটে মনে রাখো b মানে ভূমি b মানে কি ভূমির দৈর্ঘ্য সিধা b আর সমান সমান বাহুর দৈর্ঘ্য কি থাকবো a তাহলে x কত আছে 6 এখানে x কাটা bc তাহলে আমি কি লিখতে পারি আমি ab এর দৈর্ঘ্যটা বের করলে হ্যাঁ ab সমান সমান AC এর দৈর্ঘ্য যাবে AC এর দৈর্ঘ্য তাহলে কি আছে 5x by 6 তাহলে 5 এর 5 এন্ড x এর কত আছে 6 আর নিচে আছে কত 6 ডিলেট সমান কত আছে 5 মিটার তাই আমি দুইটা বাহুর দৈর্ঘ্য বের করছি আমি কি বের করব আমি ক্ষেত্রফল তোমরা একটু খুলো কুইকলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্টপ এটা দড়ি লেখছো আচ্ছা বাকি অংশটা করে ফেলি হ্যাঁ এখন দেখেন তো এই যে x মানে কি 6 x এর আছে তে bc মান কত পাইছি আমরা এখন 6 আর এই বাহুগুলোর মান কত পাইছি আমরা 5 পাইছি এটা 5 হইলে এটাও 5 এখন বলছে প্রশ্ন মধ্যে কি বলছে এটা পাওয়ার ক্ষেত্রফল নির্ণয় করে আসলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি
এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? b/4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। b মানে কি বলছিলাম আমি একটু আগে? ভূমি কত আছে? 6/4 4 এর উপর a স্কয়ার a কাটা সমান সমান বার ধরবো কত আছে? 5 উপরে কি একটা স্কয়ার মাইনাস b মানে কি ভূমির ধরে কত আছে? 6 উপরে একটা স্কয়ার 6 এর 4 ভাগ করলে কত থাকবে? 3/2 5 এর স্কয়ার দিলে 25 25 গুণ 4 তার 25 কত? 100 মাইনাস 6 এর স্কয়ার দিলে কত? 36 √3/2 136 কত থাকবো? 64 না 64 তো 64 তাহলে 3/2 √64 মানে কত? 8 2 দিয়ে আবার 8 এর কত আসলে 4 3 4 কত আসে? 12 তুমি এটা ডিরেক্ট লেখা না ক্যালকুলেটর করে নিতে পারো। আজকে আমরা গণিতের 3টা শিখে রাখবো, কালকে বাকি করে রাখবো। হ্যাঁ This is